বন্ধুরা ফ্রম পেহেলগাম। আজকে কিন্তু 3 ফেব্রুয়ারি। কাল রাতে কিন্তু আমার শরীর খুব খারাপ করেছিল, যে কারণে রাতে আমি আর ভিডিও করতে পারিনি। এবং দেখুন এখন অবধি কিন্তু আমি উঠিনি বিছানা থেকে। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় হচ্ছে 8:11 এবং রাতে কিন্তু এখানে -13 ডিগ্রি অবধি চলে গেছিলো টেম্পারেচার, এবং এখন কিন্তু -9 ডিগ্রি টেম্পারেচার এখানে চলছে। জাস্ট বলে বোঝাতে পারছি না। সব কিছু সোয়েটার মোয়েটার সব পরে এবং দুটো ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে কিন্তু আমাকে মানে রাতে শুতে হয়েছিল। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং বাইরের যে আবহাওয়া সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই আমাদের ভিউ রুম ছিল, তো ভিউ রুম থেকে জানলা থেকে আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, দাঁড়ান। থাকো মানে যেটার জন্য এখানে আসা, যেটার জন্য মানে এত কিছু করা, যেটা এতদিন দেখতে পাইনি কোনো জায়গাতে, পেহেলগামে এসে কিন্তু সেটারও দর্শন হয়ে গেছে। দেখুন পুরো লাইভ স্নোফল হচ্ছে কিন্তু। এবং দেখুন আমাদের গাড়ি কিন্তু এমনি রাখা ছিল, রাত্রেবেলাতে এত স্নোফল হয়েছে যে গাড়িগুলো কিন্তু পুরো বরফের মানে গাড়ির ওপরে পুরো বরফের চাদর হয়ে গেছে। এবং দেখুন পুরো স্নোফল হচ্ছে আস্তে আস্তে। জাস্ট কি বলবো, দেখুন শুধু পেহেলগামে ওয়েদার বা টেম্পারেচার কিন্তু রয়েছে -9 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখুন বাইরে কিন্তু স্নোফল হচ্ছে। হয়তো ভালোভাবে দেখলে একটু বুঝতে পারবেন যে বাইরে কিন্তু স্নোফল হচ্ছে। এই যে দেখুন, ভিউটা দেখুন, রাস্তার ভিউটা দেখুন কিভাবে গাছের ডালগুলোর মধ্যে দেখুন কিভাবে স্নোফল হয়ে পড়ে আছে। জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। জাস্ট নাজারাটা সেটা একটু দেখুন সবাই। ওইখানে গাছগুলো দেখুন কিভাবে স্নোফল হয়েছে, গাছগুলোর ওপর শুধু সাদা, চারিদিক শুধু সাদা, কত সুন্দর লাগছে। জাস্ট দেখুন আপনারা। কাশ্মীরে আমাদের সময় শেষ। আমরা কিন্তু এখন বেরিয়ে যাব জম্মুর পথে, এবং রাত্রে 8:30টার সময় আমাদের কিন্তু ট্রেন আছে জম্মু থেকে। তো আমরা এখন রওনা দিচ্ছি পেহেলগাম থেকে। এখন কিন্তু সময় হচ্ছে 10:08। আমরা চলে যাব জম্মু স্টেশন, এবং জম্মু স্টেশন থেকে আমরা রওনা দেব কলকাতার পথে। তো দেখতে থাকুন। রাস্তার মধ্যে স্নোফল যেহেতু হচ্ছে সেহেতু ভিডিও করব এবং দেখাবো আপনাদেরকে। স্নোফল কিন্তু এখনও হচ্ছে। আমার পেছনে অতটা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু স্নোফল কিন্তু হচ্ছে এখনও খুব হালকা পরিমাণে। এবং বলা হয়েছে যে মানে 12টার পর স্নোফল কিন্তু আরও বাড়বে, যে কারণে আমাদেরকে আরও তাড়াতাড়ি মানে বেরোতে হচ্ছে। কারণ রাস্তাতে আমরা তো পাহাড়ের ওপর উঠে আছি, তো রাস্তার মধ্যে যদি বরফ পড়ে যায় পুরো, তাহলে কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারবো না। যেহেতু আমাদের কিন্তু ট্রেনও ক্যান্সেল হয়ে মানে নাও পেতে পারি, সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো দেখাচ্ছি রাস্তায় যেতে যেতে। बड़ी देर बाद ले लो, बड़ी देर बाद ले लो। আমি তো তোমাকে হোয়াটসঅ্যাপেই ফোন করেছিলাম, আমার ফোন তো এখানে লাগবে না, আমি হোয়াটসঅ্যাপে ফোন করছি।
তো আমরা কিন্তু বেরিয়ে গেলাম পেহেলগাম থেকে। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এখন জম্মুর পথে। ওপর থেকে অনেকটা নিচে নেমে এসেছি, ওয়েদার কিন্তু এখন অনেকটা ঠিক হয়েছে। তো চলুন দেখতে থাকুন। উঠে গেছি এখন যে শ্রীনগর জম্মু হাইওয়ে NH44 সেটার ওপরে। তো এখন এগিয়ে যাচ্ছি এই পথ ধরেই জম্মুর পথে চলেছি, এবং বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ওয়েদার কিন্তু খুবই খারাপ। এমনকি আবার কিন্তু আমরা লাইভ স্নোফলও দেখতে পেতে পারি। তো দেখতে থাকুন। রাস্তাতে কিন্তু দাঁড়িয়ে পড়লাম মাঝে এক জায়গাতে, যেখানে মানে অ্যাপেল যে পাওয়া যায় হোলসেল রেটে সেখানে। তো চলুন গিয়ে জিজ্ঞেস করি ওনাদেরকে যে কি দাম আছে কি না। 500 रुपये पेटी और लाल वाली 450। कितना होगा पेटी में? लाल वाले में 6 किलो, इसमें 5 किलो। আচ্ছা, এইখান থেকে কিন্তু 300 টাকা পেটিতে ওরা বলছে যে 6 কিলো মতো হবে, 300 টাকা পেটি। আমি কিন্তু এক পেটি আপেল নিয়ে নিয়েছি, এবং এই যে দেখুন গ্রিন আপেল আমাকে একটা খাওয়ার জন্য ওরা দিয়েছে। তো নিয়ে যাব বাড়ি, সে কারণে নিলাম, কারণ আপেলটা সত্যি এখানে খুব ভালো। 450 টাকা পেটি বলছিল, পরে সেটা 300 টাকা পেটিতে নিয়েছে। এবং আমাদের গাড়িতে যারা ছিলেন ওনারাও কিন্তু অনেকেই নিয়েছে এইখান থেকে, এই যে এইখান থেকে আপেল। তো চলে এসেছি কিন্তু আমাদের যে প্রথম টানেল, মানে জম্মু যাওয়ার পথে প্রথম যে টানেল, সেই টানেলে। এটা কিন্তু 10 কিলোমিটার বিস্তৃত। এটা কিন্তু সেই কাশ্মীরের বানিহাল, যে বানিহাল স্টেশনে মানে ট্রেনে করে আসা যায় জম্মু থেকে। এখানে কিন্তু একটু পরপরই চেকিং হয় রাস্তাতে, কিন্তু যাওয়ার পথে এখানে চেকিং চলছে, সব কিছু চেকিং করা হচ্ছে। এবং বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে, বানিহাল থেকে বেরিয়ে আবার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আবার কিন্তু ঢুকে পড়লাম আমরা টানেলের মধ্যে। খুব বেশি বড় না, ছোট টানেলের। আমরা কিন্তু ওপর থেকে যত নিচে নামছি, টেম্পারেচারও কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। এখন কিন্তু বাইরে আগে যে পরিমাণে ঠান্ডা ছিল সেই ঠান্ডাটা কিন্তু আর নেই। দেখুন আমরা কিন্তু এখন কতটা উপরে আছি, এবং আমরা কিন্তু আবার একটা ছোট টানেলের মধ্যে ঢুকবো।
এই যে দেখুন পাহাড় থেকে কিন্তু একটা ঝর্ণা নামছে অনেকটা দূরে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, ওটা কিন্তু অনেকটা দূরে আছে আমাদের থেকে। তো দেখুন সামনে কিন্তু আরেকটা ওয়াটারফল আসতে চলেছে, এটা কিন্তু একদম পাহাড়ের ওপর থেকে আসছে। তো দেখুন কত সুন্দর লাগছে, খুব একটা বড় না কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে। দেখুন फोटो शोटो करोगे इधर खड़े होके, करना है फोटो, लेना फोटो। এখন আমরা চলে এসেছি কিন্তু রামগঞ্জ যে সিটি, সেই সিটিতে, এবং দেখতেই পাচ্ছেন পাহাড়ের ওপরে ঘরগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবং এখানে কিন্তু মহাদেব মানে বাবা মহাদেবের কিন্তু মন্দির আছে ওপরে। ওরা কিন্তু আবার শুরু, আমরা রামবন পেরিয়ে পরে এগিয়ে যাচ্ছি জম্মুর দিকে, এবং আবার কিন্তু বৃষ্টি পড়ছে, একবার করে শুধু বৃষ্টি একবার করে রোদ, এই করতে করতেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জম্মুর পথে। কিন্তু দাঁড়িয়েছি আমরা এই ধাবাটাতে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব, এবং লাঞ্চ করে তারপর কিন্তু আবার এগিয়ে যাব জম্মুর পথে। খাবার পরে আবার উঠে গেছি গাড়িতে, এবং আমরা কিন্তু জানছি আবার যে মানে সবথেকে বড় টানেল, মানে 10 কিলোমিটার যে টানেলটা, লাস্ট টানেল, সেই টানেলটাতে কিন্তু আমরা এখন যাচ্ছি জম্মুর পথে। টানেলের বাইরে বেরোতে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টির মুখোমুখি হলাম আমরা। দেখুন বাইরে কিন্তু বরফ পড়ছে, কাচের মধ্যে দেখুন ভালোভাবে বুঝতে পারবেন, বাইরে কিন্তু স্নোফল হচ্ছে, স্নোফল। সকালে একবার স্নোফল আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা ছিল পেহেলগামে। এখন কিন্তু আমরা বানিয়াল থেকে অনেক নিচুতে, কিন্তু তারপরেও কিন্তু আমরা উধমপুর ঢুকবো, উধমপুরের সামনেও কিন্তু আবার আমরা কিন্তু বরফ দেখতে পাচ্ছি, লাইভ স্নোফল। দেখুন বাইরে হাতটা বার করেছিলাম আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, এই যে দেখুন বৃষ্টির সাথে কিন্তু বরফ পড়ছে পুরো কাছের মধ্যে, কিন্তু বুঝতে পারবেন। দেখুন রাস্তার মধ্যে, দেখুন রাস্তার মধ্যে মানে শিলাবৃষ্টি, আমাদের ওখানে যেটা শিলাবৃষ্টি বলা হয় সেই বৃষ্টি কিন্তু এখানে হচ্ছে। মানে ওপরে কিন্তু আমরা যে ছেড়ে এসেছি, ওপরে কিন্তু একদম কনফার্ম স্নোফল হচ্ছে। এটা কিন্তু বৃষ্টির সঙ্গে স্নোফল হচ্ছে। দেখুন সামনে, দেখুন সামনে 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 রোডের মধ্যে দেখুন। জাস্ট দেখুন এইখানের যে NH হাইওয়ে, সেই হাইওয়েটা কত সুন্দর। আমরা যেই পথে এগিয়ে চলেছি এখন জম্মুর পথে। দাঁড়িয়ে গেছি যাওয়ার দিন যে হোটেলটাতে আমরা খেয়ে পরে মানে লাঞ্চ করে পরে গেছিলাম, সেই হোটেলে। এবং আগের দিন আপনাদেরকে বৈষ্ণববাজার যে মন্দিরটা সেটা দেখিয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু মেঘের ওয়েদার এতটা খারাপ, যে কারণে আমি আজকে কিন্তু আপনাদের কাছে সেটা দেখাতে পারছি না। পুরো সামনে মেঘ হয়ে আছে। দেখুন নানা রকমের পকোড়া পাওয়া যাচ্ছে, এবং আমরা কিন্তু নিয়ে নিয়েছি প্যাক করিয়ে রাতে খাবার জন্য। এখানে কিন্তু ওজন করে দেওয়া হয়, পুরো সব কিছু কিন্তু ওজন করে দেওয়া হয়, পনিরের পকোড়া, ব্রেড, লঙ্কার পকোড়া, ফুলকপি, সব কিছু। ঘড়ির কাটায় সময় এখন 6:56। আমরা কিন্তু ঢুকে গেছি জম্মু যে সিটি তার ভেতরে, এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রেলওয়ে যে স্টেশন সেটাতে পৌঁছে যাব। তো চলুন যাই আগে, তারপর লাগেজগুলো নামাতে হবে, তারপর দেখাচ্ছি আপনাদের। এখন কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে, এবং এই সামনেই স্টেশনের এই যে এটা স্টেশনের রাস্তা, সামনে স্টেশন। তো আমরা লাগেজ টাগেজ বার করে নিয়েছি, এবার চলে যাব স্টেশনের ভেতরে। এখন কিন্তু ঘড়ির কাটায় সময় হচ্ছে 7টা 7,
এবং আমাদের ট্রেন কিন্তু আছে 8:30-এ। তো এখন স্টেশনে বসবো, ওয়েট করতে হবে। এবং আমার পেহেলগাম থেকে জম্মু আসার এই যে ভিডিও এবং এই ব্লগ আমি এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন কেমন লেগেছে। অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আমি। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল এবং কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে। তো চলুন, সবাইকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।